السلام عليكم ورحمة الله. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم وربطنا بمحبة رسول الله صلى الله عليه وسلم في حبل المتين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمته أجمعين. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرج لنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك سلطانا نصيرا. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে নিজাম, দূরের কাছে দেশের বিদেশে যারা দারুল ইরফান দরবার শরীফের জুমার মিম্বর থেকে আমাদেরকে শুনছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দেশে দেশে মুসলিম নির্যাতনের প্রতিবাদ। মুসলমান এমন একটা জাতি যারা আকীদার দিক থেকে 100% পারফেক্ট, আমলের দিক থেকে আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত, রাসূল পাকের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিম, আল্লাহ ওদের প্রতি ভক্তি কে পুঁজি করে এমন এক জাতি হিসাবে গড়ে উঠেছে যারা কারো কাছে মাথা নত করেনি, জীবন দিয়ে দিয়েছে তারপরে মাথা নত করেনি। আজকে ইহুদিবাদী চক্র, নানান গ্রুপ, এক এক দেশে এক একটা, মিয়ানমারে বৌদ্ধরা, ভারতে হিন্দুরা, তারপরে আপনার ফিলিস্তিনে ইসরায়েল ইহুদিরা যে নির্যাতন করতেছে তার কারণ অনেক লম্বা আলোচনা। সংক্ষেপ হলো, আমরা মুসলমানরা নামে মুসলমান আছি, কি আছে নামে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা গরু গোশত খাই, ঈদের নামাজে যাই, এই কতগুলি কাজে মুসলমান। আসলে মুসলমান তো এরকম ছিল না। মুসলমানরা এমন ছিল সাহাবায়ে কেরাম যারা কথা বললে পিপিলিকা শুনত, বনের বাঘ সিংহ তাদের কথা শুনত। বাহরাইন বিজয়ের সময় আলাল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাহাবী, বিশাল সাগর মাঝখানে, ওখানে মুসলমান নির্যাতিত, সেই মুসলমানদেরকে উদ্ধার করতে হবে। একটা নৌকাও নাই পার হওয়ার জন্য, কেমন ওই পারে যাবে? হযরত আলাল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 মুসলিম সেনাবাহিনী, ঘোড়া ঘোড়সাওয়ার, সাগর পার হবে কি করে? তিনি সেজদায় পড়ে আল্লাহকে, আল্লাহ আমরা তো তোমার বান্দাদেরকে মুক্ত করার জন্য যাচ্ছি,
আল্লাহর হাবিবকে খেতাব, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো যেতেই হবে ওই পারে। উনি সেনাবাহিনীকে বললেন, আমার ঘোড়া যেভাবে যাবে তোমরা সেভাবে আসো। ওই পারে কাফের বাহিনী হাজার হাজার সব মোতায়েন হয়েছে, উঠতে যেন না পারে। আল্লাহর হাবিবের সাহাবী তার ঘোড়াটাই পানির উপরে চালাই দিল। 4000 মুসলিম সৈন্যরা, সাহাবায়ে কেরাম, তাবিঈন ঠক 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 করে এই সাগর পার হয়ে ওই পাড়ে উঠল। তাদের মোড়ার পাটাও ভিজে নেই। আজ भी होकर बराहिम जाई मा फायदा आप कर सकती अंदाज गुलिस्ता फायदा। আজকে যদি সেই ইব্রাহিম আলাইহিস সালামের ইমান তোমাদের থাকতো, ডক্টর ইকবাল বলতেছেন, তাহলে আজকেও তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানাইছে তোমরা পারত। আজকে দেখেন ভারতবর্ষে 600-700 বছর মুসলমান শাসন করছে না, কিন্তু কোন হিন্দুর উপরে কোন শব্দ অত্যাচার করে নাই, ইতিহাস নাই। বরং হিন্দুরা বারবারই আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু মুসলিম সুলতানেরা এটাকে থামাইয়া সুন্দরভাবে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছে। ফিলিস্তিন মুসলমানদের দেশ, সেখানে জার্মানিরা যখন ইহুদিদেরকে মারা শুরু করলো, তার কোথায় যাবে? কিছু ইহুদি পণ্ডিতেরা এসে ফিলিস্তিনের মানুষকে বললো, দেখো আমরা আহলে কিতাব, আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আমাদের একটু জায়গা দেওয়া থাকা। মুসলমানরা উদারনীতি মুসলমানদের, ঠিক আছে কত জায়গা দিলাম থাক। কিন্তু এই মুনাফিকরা, এই বদজাতরা জায়গা কদ্দুর নিয়ে আস্তে 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 জমি কেনা শুরু করলো। সারা দুনিয়াতে ইহুদিনকে একত্রিত করলো। আজকে দেখেন ইসরায়েলের অবস্থাটা। ফিলিস্তিন যারা বাড়িওয়ালা তাদেরকে সব বাইর করল, যারা জায়গার মালিক তাদেরকে থাকতে দিল না। গত 1-1.5 বছরে প্রায় 1 লক্ষ শিশু, নারী তাদেরকে হত্যা করে এখনো চলছে। তাঁবুটা নাই, ঘর তো নাই, কোন রকমে বাস করতে, তাঁবুর মধ্যে বোমা হইতেছে, নামাজ পড়তে নামাজের জামাতে বোমা হইতেছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়া যায়, তাদেরকে মহিলা সব পিড়াইয়া বাইর করতেছে। আর 200 কোটি মুসলমান তাকায় তাকা দেখছে, কেউ কেউ নিন্দা করতেছে। অথচ কোন মুসলমানের গায়ে কেউ আঘাত করলে অপর মুসলমানের যদি শরীর শিউরে না উঠে, পাল্টা প্রতিবাদের যদি ঝড় না উঠে, তার কিসের ইমান আছে? ইমান তো নাই। যার কারণে তেল সম্পদ মুসলমানদের, ভূপ্রাকৃতিক অবস্থাটা মুসলমানদের হাতে। মুসলিম দেশগুলোর শাসক বলতো যে আমরা ইহুদিদেরকে, আমেরিকাতে, ইউরোপকে কোনো তেল দিব না, এক ঘোষণার মাধ্যমে সব ঠান্ডা হয়ে যেত। কিন্তু এরা গোপনে গোপনে ইরানের মুসলমানদেরকে মারার জন্য, ফিলিস্তিনের মুসলমান মারার জন্য উৎসাহ দিচ্ছে। আমেরিকার ঘাঁটি তাদের দেশে বিশাল জায়গা দিয়ে দিচ্ছে, খরচও তারা দেয়, আর ওই ঘাঁটি থেকে মুসলমানদেরকে মুভি করতেছে। আজকে ভারতে দেখেন নির্যাতন চলতে আছে, ভারতের মুসলমানদের নির্যাতন বন্ধ হয়নি। এখন ইলেকশন হয়েছে, তুমি পাস করছো, ঠিক আছে, ঘোষণা হিন্দুস্তান, এখানে হিন্দুরা থাকবে আর কেউ থাকবে না, এই অধিকার তোমাকে কে দিল? এই কথার সাথে তো সারা মুসলিম ওয়ার্ল্ড গর্জে ওঠার কথা ছিল, কিন্তু কোনো শব্দ নাই। আল্লাহ কি বলছেন? মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করছো না। তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অসহায় নারী, পুরুষ এবং সন্তানদের, বাচ্চাদের ফরিয়াদ,
তোমার কানে কি পৌঁছে না? আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে রব্বানা আখরিজনা মিন হাযিল কারিয়াতিজ যালিমা আহলুহা, আল্লাহ এই জালেম এলাকা থেকে আমাদেরকে দূরে সরিয়ে নাও, আমরা আর সহ্য করতে পারছি না। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের অভিভাবক দাও, আমাদের কর্তৃত্ব করতে পারে এমন নেতা দাও। তারা ফরিয়াদ করে, তাদের এই ফরিয়াদটাকে তোমরা শোনো না মুসলমানেরা, শুধু নিন্দা জানালে হবে? আজকে মুসলমানদের একসাথে হইয়া এক বালতি করে পানে ইসরায়েলে ঢালে, তাহলে জেল ভেঙে যাবে। কিন্তু সেই মুসলমানরা ঈদের সাথে আতাত করে আজকে মুসলমানদের নির্যাতন চলছে। আমাদের বাংলাদেশের উপর হুমকি আপনারা এই কদিন খেয়াল করছেন? খেয়াল করছেন যে এই করিব, সেই করিব, ওই করিব, খালি ঘোষণায় আসতেছে। তাদের মনে রাখা উচিত বাংলাদেশ অন্য দেশের মতো না। এই দেশের মুসলমানরা পীর ওলি ভক্ত, আল্লাহ ভীরু বেশি। যে মুসলমানরা সবে বরাতে কাঁদে, সবে কদরে কাঁদে, শেষ রাত্রিটি ফরিয়াদ তোলে, এই মুসলমানরা যখন পাল্টা খেপে যাবে, এদেরকে রোখার মতো কার ক্ষমতা নাই। কিন্তু রুখবে কে? মুসলমানদের মধ্যে মুনাফিক বেশি, তারা ওদের সাথে আতাত করে যেই কথা বলবে তার বিরুদ্ধে লেগে যাবে। এই জন্য আজকে সময় এসেছে আমাদেরকে বুঝার যে আমরা কি দুঃখে দুঃখে মরব, আমাদেরকে মেরে ফেলবে আর আরেকজন কাছে থেকে দাঁড়ায় খিলকে হাসবে, এই চলবে না প্রতিবাদ করবে? মুসলমান যদি হয়, ইমান যদি থাকে, তাহলে তার সাধ্য অনুযায়ী সে প্রতিবাদ করবে, এটাই ফরজ। সে কাউকে পরোয়া করবে না। দেখেন না কলকাতায় বিভিন্ন জায়গায় মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, দোকানগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে, অথচ পুলিশ সামনে দাঁড়ানো, সে কিছু বলছে না। এই যে অবস্থাটা, এই জন্য আমরা বাংলাদেশের মানুষ ইমানি চেতনা যদি আমরা উদ্বুদ্ধ হতে না পারি, খুঁটিনাটি একতলাপগুলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আমাদের অবস্থা কি হবে? তিন দিকে ইন্ডিয়া, দক্ষিণ সাগর, দক্ষিণে বঙ্গোপসাগর। এই দেশ টিকে থাকবে ইমান যদি থাকে, এই দেশ টিকে থাকবে কোরআনকে যদি ধারণ করা হয়, এই দেশ টিকে থাকবে রাসূল পাকের মহব্বত যদি থাকে, আহলে বাইতের মহব্বত থাকলে, সাহাবায়ে কেরামের তাজিম থাকলে, আল্লাহর ওলিদের ভক্তি থাকলে এই দেশ টিকবে না, টিকবে না। কারণ আমাদের তো ওদের মতো তো অস্ত্র নাই, আছে নাকি? এত সৈন্যও নাই, কিন্তু এই দেশ শতকরা ৯২% মুসলমানের দেশ। এখানে মুসলমানরা অন্য ধর্মের লোকদের সাথে সহাবস্থান, একসাথে বাস করে। ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, তাই বলে বাংলাদেশে আমাদের হিন্দু বৈদ্যুতিক নির্যাতন করা লাগবে না, এটা ইসলাম বলে না। এই দেশের হিন্দুরা, এই দেশের খ্রিস্টানেরা, এই দেশের বৌদ্ধরা তো তারা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ লাগে নাই। তাদের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব, সব মুসলমানের দায়িত্ব। কিন্তু এক শ্রেণীর উগ্র যারা সুযোগ পাইলে মুসলমান ঘা মারে, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম, তাবিঈন, পরবর্তী যুগেও মুসলমানরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নাই। এখন বাতিল এবং বিশ্বের রক্তচোষা পরাশক্তির মোড়লরা এমন করেছে যে আল্লাহকে বাদ দিয়ে তাকে শ্রদ্ধা করতে রাজি, এমন মুসলমান শাসক বিশ্বে আছে। অথচ মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, বদরের যুদ্ধে ৩১৩ জন, অল্প কয়টা ঘোড়া, ৮খানা তরবারি, খালি হাত,
কিন্তু ইমানি জজবার কারণে, তাদের সাধ্যের চেষ্টার কারণে আল্লাহ ফেরেশতা পাঠাইছে। কি পাঠাইছে? ফেরেশতা পাঠাইছে। এবং মক্কার প্রসিদ্ধ 70 জন নেতা মারা গেছে। আবু জাহাল, ওতবা, সাহেবা, ওলিদ ইবনে মুগীরাদের 70 জন নেতা সবগুলি বদর যুদ্ধে মারা গেছে। তারেক বিন জিয়াদ সাগর পাড়ি দিয়ে স্পেন উঠছে। যে নৌকায় গেছে ওই পাড়ে ওঠার সাথে সাথে নৌকাগুলি সিদ্ধ করে দিয়ে আগুন লাগাই দিচ্ছে। কি জজবা ছিল! এবং সৈন্যদেরকে বললো, দেখো এদিকে সাগর, এদিকে শত্রু বাহিনী, যাওয়ার কোনো পথ নাই। হয় আমাদেরকে ইমানি জজবা নিয়ে তালেবান ঝান্ডা উঁচু করতে হবে, আর নয় আমাদেরকে সব করতে হবে। তোমরা কোনটা করবে? মুজাহিদিনরা বললো, আমাদের জান থাকতে আমরা সারেন্ডার করবো না। আল্লাহু আকবার ধ্বনি সামনে অগ্রসর হয়েছে। আল্লাহু আকবার ধ্বনিটা এত সাংঘাতিক, যেটা কাফেরদের মানে কম্পন চুরি করে। সামনে আগাইলেন তারেক বিন জিয়াদ, সৈন্যবাহিনী নিয়ে আগাইলেন। এদের আল্লাহু আকবার ধ্বনিতে জজবাতে সব পালাইতে লাগলো। সেই স্পেন বিজয় হলো মুসলমানদের। প্রায় 500 বছরের বেশি সময় তারা মুসলমানরা শাসন করেছে। জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র ছিল স্পেন। তা আবার যখন মুসলমানেরা ইমানের দুর্বল হয়ে পড়লো, তাদের মধ্যে একতলাপ বেড়ে চললো, দলে দলে ভাগ হইল। এই সুযোগে খ্রিস্টানরা আবার আক্রমণ করে মুসলমানদের শেষ করে দিল। এখন খ্রিস্টান রাষ্ট্র। আমার এই বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা বর্ডারে সাঁওতাল, ভোমেরাং যত উপজাতি আছে ওখানে টিউবওয়েল দিচ্ছে, ঘর করে দিচ্ছে, দোকান বানিয়ে দিচ্ছে এই মুসলমানদেরকে। তারপরে আপনার জায়গা কিনে দিচ্ছে, দিয়া খ্রিস্টান বানাচ্ছে বর্ডারগুলিতে। ভিতরে শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন জিনিস ঢুকানো হচ্ছে মুসলমানদের চেতনা শেষ হয়ে যায়। আর বিদেশি এজেন্টের দ্বারা আনন্দের মধ্যে অনেক কিছু সৃষ্টি করা হচ্ছে। খুঁটিনাটি ফতুয়া নিয়ে অনেক কিছু সৃষ্টি করা হচ্ছে। আর যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ে, ওদের সিলেবাসে পড়াচ্ছে মানুষ সৃষ্টি হচ্ছে বানর থেকে। মানুষ সৃষ্টি কিন্তু বানর থেকে। আপনার সমকামিতা, যেটা হারাম, যেটা বড় বড় দেশে এটাকে আইনগত বৈধতা দিয়েছে, আমাদের দেশের সিলেবাসের মধ্যে সে ঢোকানো হয়েছে। আজকে বাংলাদেশের অবস্থা যদি মূল্যায়ন করে, যদি কোন পরাশক্তি আক্রমণ করে, ময়দানের সামনে দাঁড়ানোর মতো কেউ আছে? কেউ নেই। এই জন্য আল্লাহর কাছে তওবা করে যে যেখানে আছে ইমানে বলে বলিয়ান হতে হবে, এবং সারা বিশ্ব পরিস্থিতি জানতে হবে, এবং কোনো অবস্থাতে আমি মাথা নত করবো না, এই চেতনা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, এই চেতনা নিয়ে আগাইতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সংখ্যক নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছিলেন, যার কারণে মুসলমানদের বিজয় হয়েছে। মুসলমানরা সেই মক্কা থেকে শাসন করতেন, মদিনা থেকে কোথায় আজারবাইজান, রাশিয়ার ওই মাথায় পুরো এলাকা মুসলমানদের কর চলেছিল। মুসলমানরা বিজয় লাভ করেছে কি দিয়ে? আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, পরোপকার দিয়ে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি যখন বাইতুল মুকাদ্দাস দখল করলেন এবং বিরাট মুসলিম সাম্রাজ্য কায়েম করলেন, তখন শুনলেন তার প্রতিপক্ষ সেনাপতি অসুস্থ, মারাত্মক অসুস্থ। রাতের অন্ধকারে সাধারণ বেশে গিয়ে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি শত্রু সেনাপতিকে চিকিৎসা করলেন, তাকে ওষুধ দিলেন এবং তার পাশে অনেকক্ষণ কাটালেন।
তারা বুঝতে পারে না ইনি সুলতান সালাউদ্দিন। যখন টের পাইছে, বুঝার পরে কাছে এটা কেমন হলো, এটাই ইসলাম, এটাই ইসলাম। তোমার সাথে যুদ্ধ হবে ময়দানে, কিন্তু এখন তুমি অসুস্থ, এই সেবা করা ইসলামের কিন্তু বিধান। মুসলমানরা রোমান সম্রাট পাঠালো এক দূতকে যে মদিনা যাও, সেখানে গিয়ে যারা অসুস্থ হয় তাদেরকে চিকিৎসা করে। এই ভদ্রলোক বড় ডাক্তার, সম্রাটের পক্ষ থেকে আসছে। 40 দিন মদিনা অলিতে গলিতে ঘুরলে একটা রোগী পাওয়া যায়নি, একটা রোগীও পাওয়া যায়। তাদের সময় অনুযায়ী খাওয়া হতো। তারা বিকেলে আসর নামাজের পরে খাইতো রাতে খানা, শোয়ার আগে দিয়ে একটা দুইটা খেজুর বা পানি খেয়ে যায়, কারণ রাতে বেশি খাইলে ঘুম আসবে, তাহাজ্জুদ পড়তে পারবে না। তাদের এই যে সিস্টেমের কারণে 40 দিন পরে যে ডাক্তার সাহেব যোগাযোগ জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা তোমাদের কারো অসুখ হয় না? অসুখ হবে কেন? আমরা টাইমলি শুই, টাইমলি খাই, পরিমাণ মতো খাই, এবং যেটা খাইলে অসুবিধা আমরা কিন্তু খাই না। আর সবসময় আমরা প্রস্তুত যুদ্ধের জন্য। রোমান সম্রাটের কাছে ডাক্তার সাহেব রিপোর্ট দিল যে সম্রাট, এই জাতিকে পরাস্ত করা কারো পক্ষে সম্ভব। যা রাতে এশার নামাজ পড়ে শুয়ে যায়, শেষ রাতে উঠে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না শুরু করে, আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের মানুষদেরকে তুমি ঈমান নসিব করো, আমাদের ঈমানকে মজবুত করো, আমরা ঈমান নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে বাঁচতে পারি, সেই শক্তি আমাদেরকে দাও। এইভাবে কান্নাকাটি করে, এবং একজনের জন্য আরেকজন জীবন দিতে প্রস্তুত। মৌতার যুদ্ধে ভীষণ মারামারি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, বহু মুসলমান শহীদ হয়ে গেছে। তো যারা পানি খাওয়ায়, যে গ্রুপ, সে পানি যিনি খাওয়ান, তিনি শুনলেন যে আলাদা আলাদা পানি দাও, পানি দাও, জীবন যায়। দৌড়ে গেলে তাকে পানি খাওয়াইতে, জীবন যাচ্ছে। এমন সময় বলে, ভাই আমার চেয়ে আরো বেশি অসুবিধা, তুমি অন্যকে পানি খাও। আরো দূর চিল্লেছে, সে নিজে পানি না খাইয়া পাঠাই দিল ওখানে। দ্বিতীয়জনের কাছে গেল, সেখানে কাছে আরেকটা আওয়াজ শোনা যাচ্ছে, পানি দাও, পানি দাও। দ্বিতীয়জন বলে, ভাই আমারও পরে খাওয়াই, আগে ওই ভাইকে দাও। চতুর্থ জনের কাছে যখন গেছে, যাই দেখে ওনার শহীদ হয়ে গেছে। ফিরে আসলেন তৃতীয়জন, ইনি শহীদ হয়ে গেছেন। ফিরে আসলেন তৃতীয়জন, ইনি শহীদ হয়ে গেছেন। প্রথম কিন্তু শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে প্রচন্ড গরম, পানির পিপাসায় জীবন যাচ্ছে, কিন্তু ওই সময়ও আরেকটা ভাই পানি দাও, পানি দাও চিৎকার দিচ্ছে। এই মুসলমান নিজে না খেয়ে তা কাছে পাঠাইছে। আর আমরা এখন পার্শ্ববর্তী ঘরে যদি একদম মেরে ফেলে, আমরা কিচ্ছু করি না। 3 তলা বাসা, 2 তলাতে ডাকাতি হচ্ছে, নিচতলা চুপ করে থাকছে, অন্যায়ভাবে একজনকে মারতেছে, কিচ্ছু বলে না। রিক্সাওয়ালার ভাড়া দিয়ে হাঁটা শুরু করছে। রিক্সাওয়ালা আমার ভাড়াটা দেন বললো কেন, তাকে মারা শুরু করছে মাস্টার সে। এই জন্য সব দিক থেকে আমাদের নারীদের পর্দা উঠে গেছে, পর্দার ওয়াজ এখনো চলে না। ঘরের মধ্যে যে পর্দা, তাও মেনটেন নেই। সন্তানদেরকে দিন শিখাবে, আল্লাহর হাবিব প্রথম ইমান শিখাইতে হবে, তারপরে কোরআন। প্রথমে কি শিখাইতে হবে? ইমান, তারপরে কি? কোরআন। তারপরে সে সায়েন্স পড়ুক, বিজ্ঞান পড়ুক, অঙ্ক করুক, কোনো সমস্যা নেই। এই জন্য যে কথাটি আমি বুঝাতে চাই, আজকে মুসলমানরা মার খাচ্ছে মুসলমানদের কারণে, অনৈক্যের কারণে, আর ইহুদিন আজাদের দালালির কারণে আজকে মুসলমানরা মার খাচ্ছে। মুসলমানদের টোকা মারে এমন সাহায্য কার আছে? আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো নয়। চতুর্দিক থেকে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, বেঈমান বানানোর চেষ্টা করা হচ্ছে, সমকামিতা দিয়ে চরিত্র নষ্ট করা হচ্ছে। বেশ্যাখানা 424টা ছিল, এখন আরো বাড়ছে। সরকারি লাইসেন্স প্রাপ্ত, যেখানে অহরহ জেনা হচ্ছে। সুদ তো চলছেই, সুদ ছাড়া কোনো ব্যবসা আছে? ঘুষ চলছে সব অফিসে, কালোবাজারে চলছে, ফরমালিন মিক্সার চলছে, কোনো নিয়ন্ত্রণ নাই। আচ্ছা, যে ফরমালিন লাগে সেও তো মুসলমান নাকি? মুসলমান না? এটা যে হারাম সে জানে, তারপর লাগাচ্ছে।
সুদ খাওয়া হারাম এটা জান সবাই, তার সুদের মধ্যে জড়ে যাচ্ছে। ঘুষ খাওয়া হারাম এটাও জানে, তারও জড়ে যাচ্ছে। কারণটা কি? কারণ একটাই, মুসলমানের শাসন হবে কোরআন ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন হবে, তাহলে আর এই জঞ্জাল থাকবে না। কিন্তু সব কথা চলে, কোরআন সুন্নাহ শাসনের কথা কেউ বলে না। যারা বলে তারাও আতাত করে শত্রুদের সাথে, বেঈমানদের আতাত করে, তারা আবার কথা বলে নিজেদের পিঠ বাঁচায়। যার কারণে এখন ইসলাম বড় মুসিবতে আছে। আমাদেরকে জানতে হবে, সচেতন হতে হবে, যে সন্তানদের গড়ে তুলতে হবে না ঈমান এটা কুফরি, এটা মুনাফিকি ছেলেদের পড়াইতে হবে। এটা তো পড়া নাই, একদম গোলাম টিম সাজিয়ে চলতে আছে। এই জন্য সন্তানদেরকে ঈমান শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, রাসূলুল্লাহর জীবন শিখাইতে হবে, সাহাবায়ে কেরামের জীবন শিখাইতে হবে, আল্লাহর ওলিদের জীবন শিখাইতে হবে। তাহলে এই ছেলেটা ঈমান দিয়ে তাজা হবে। তারপরে সে সব পড়ুক, কোনো অসুবিধা নেই। অঙ্ক তো নিষেধ নেই, বিজ্ঞান নিষেধ আছে, বিজ্ঞান নিষেধ নেই, কোনোটা নিষেধ নেই। আইসিটি, টেকনিক্যাল সব জায়েজ, কিন্তু প্রথম তাকে ভিত্তিটা হবে ঈমান, কোরআন শিক্ষা, রাসূলুল্লাহর জীবন শিক্ষা, সাহাবাগণ জীবন শিক্ষা। এই সিলেবাস কারিকুলাম করতে কেউ রাজি হচ্ছে না। দীর্ঘ 23 বছর পর্যন্ত সরকারের সেই মাদ্রাসা বোর্ডের সিলেবাস কারিকুলামের অংশীদার হিসাবে সব জায়গায় প্রতিবাদ করতে হয়েছে। কোনো আপোষ না করাতে সবাই করতে যাই। আজকে মাহবুব সাহেব আসছে, আজকে তো অনেক সময় লাগবে। আপনি লাইন মতো কথা বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি উলঙ্গ ছবি দিবেন বইয়ের মধ্যে মেয়েদের, আর সেই আমার দেশের মুসলমান সন্তানরা ওই ছবি দেখে দেখে পড়বে, কোয়াইট ইম্পসিবল। প্রতিবাদ করতে 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 প্রধানমন্ত্রীর দপ্তর শেখ হাসিনার ওখানে যাওয়া 16 মিনিট প্রতিবাদ করছে, যার কারণে 2টা বই বাতিল করছে, 36 কোটি টাকা লস হয়েছে, কিন্তু করতে দেয়নি। আল্লাহ তাআলা নিজেই সবকিছু পরিবর্তন করে দিবে। এখন যারা আছে এদের সুযোগ আছে, এরা ইচ্ছা করলে এই দেশের শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নাহ মতো সাজাইতে পারে। এই দেশে আপনার রাসূল পাকের আদর্শ, সাহাবাদের আদর্শ, আল্লাহর আদর্শ সিলেবাসে মুক্ত করে আদর্শ মানুষ বানাইতে পারে। এখন ডারউইনের মতবাদ দিয়ে, হেগেলের মতবাদ দিয়ে, বিদেশি উলঙ্গপনার মতবাদ দিয়ে কোনো মানুষ তৈরি হইতে পারে। এই জন্য আজকের আসল কথা যেটা বলছে সেটা হলো এই, আপনার একটা বিবেক আছে, নাক কান তো আল্লাহ দিছে নাকি, চোখ দিছে আল্লাহ দিছে না, ব্রেন দিছে, খাটাইয়া আপনি নিজে কিভাবে তৈরি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখেন, কিভাবে নিজে তৈরি হবেন রাসূল পাক থেকে শিখেন, আপনার স্ত্রীকে কিভাবে তৈরি করবেন হযরতে হাজরা থেকে শিখেন, হাজরতে কুবরা থেকে শিখেন, ফাতেমা জোহরা থেকে শিখেন, সন্তানরা কেমন হবে হাসান হোসেন থেকে শিখেন, ইসমাইল আলাইহিস সালাম থেকে শিখেন। ইনশাআল্লাহ আলোচনা হবে সামনে কোরবানির। আমি যে কথাটা বলতে চাই, সারা দুনিয়ায় মুসলমানদের অবস্থা খুব খারাপ। কেন? ঈমান থেকে সরে গেছে, কোরআন থেকে সরে গেছে, সুন্নাহ থেকে সরে গেছে, যার কারণে আজকে সারা দুনিয়ায় বিপর্যয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমরা যেন কোরআনের প্রতি ঝুঁকে পড়ি এবং রাসূলুল্লাহর জীবনটা পড়ি। আল্লাহ আমাদের তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই দাঁড়িয়ে কথা